ছোট্ট পাখির বাসায় আপনাদের সকলকে সুস্বাগত। শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সকালে উঠেই আজ খুব সুন্দর করে পুজো করতে বড্ডই ইচ্ছে হলো। আমি যে রোজ পুজো করি তা কিন্তু নয়, কখনো শান্তনু করে, কখনো আমি করি। আমি মন থেকে ঠাকুরকে ডাকি। আমি ভীষণভাবে বিশ্বাস করি একটা শক্তি আমাকে সবসময় রক্ষা করছে, আমার পরিবারকে ভালো রাখছে। আমার খুব বড় সিংহাসন কিছু সেরকম কিছু নেই, কিন্তু ওরাও বড্ড একান্ত আন্তরিক আমার সাথে। এই মরশুমের প্রথম ফল, আমার সবচেয়ে প্রিয় ফল আম, যেটা আমার বাড়িতে এসেছে, সেটা আমি ঠাকুরকে নিবেদন করেছি আজকে। এই তো বড্ডই আন্তরিক পুজো, বড্ডই ঘরোয়া কিন্তু বড্ডই মনের শান্তি দেওয়া পুজো দিয়ে আজকে নববর্ষের দিনটা আমি শুরু করেছি। তারপরেই শুরু করেছি রান্না থেকে আমরা কেউ নিজেদেরকে আলাদা করতেই পারবো না। বাঙালি মানেই তো তাই, বাঙালি মানেই খাওয়া দাওয়া, আর নববর্ষ মানেই খাওয়া দাওয়া। কিন্তু আজকে আমাদের একাদশী, তাই সব কিছু নিরামিষ, সব কিছু শান্ত স্নিগ্ধ। এইভাবেই চললো আজকে সারাটা দিন। পরোটা, সাদা আলুর তরকারি, পাঁচ তরকারি, পটল পোস্ত, এই তো। আর একটা ছোট্ট ক্লিপিং এখানে আমি দেখাচ্ছি কিভাবে আমি আমার বাসনগুলো, ঠাকুরের বাসন পরিষ্কার করি। এই যে পিতলের, এটা আমার মায়ের দেওয়া, বহুদিনের ব্যবহার করা একটা থালা। সামনের থালাটা আমার শাশুড়ি মায়ের ব্যবহার করা থালা। তো বহুদিনের ব্যবহার করা থালা, একটু রং তো দেবে আসেই। একটু সস নিতে হবে, টমেটো সস। তার মধ্যে দিতে হবে এক ঢাকনা ভিনিগার। আর যদি থাকে ঘরে তাহলে এই যে লিকুইড সোপ, যেটা আপনার কাছে থাকবে সেইটা সামান্য, সম্ভবত 1 চামচ পরিমাণ দিলেই হবে, কোনো মেজারমেন্ট নেই। এটা যদি না থাকে তার বদলে লেবুর রসও দিতে পারেন। এটা পুরোটাকে মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে, আর তারপরে প্রত্যেকটা বাসনের গায়ে ভালোভাবে লাগিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। ব্যাস হয়ে গেল কাজ। ঠাকুরের বাসন থেকে শুরু করে, সেটা যদি আপনার ঘরের ডেকোরেটিভ কোনো পিসেস হয় সেটাও আপনি করে দেখতে পারেন, একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। তো এবার বলি, সকলে নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবেন কে কিভাবে নববর্ষ সেলিব্রেট করলেন। নতুন বছর, একটা সত্যি কথা বলবো, নতুন বছরটা আমরা মনে রাখি পয়লা বৈশাখ, কিন্তু তারপরের বাংলা দিনগুলো আমাদের মনে থাকে কি জানি, মনে হয় আমার তো না। আমরা যতই বাংলাকে ভালোবাসি না কেন, বাংলা ভাষাটাকে নিয়ে অনেকেই বুঝি সেই আনন্দটা পান না। শিক্ষায় দীক্ষায়, সন্তানের শিক্ষায় দীক্ষায় সবসময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইংলিশ মিডিয়ামের দিকেও ঝুঁকে পড়ি, তাই না? বাংলাদেশে দেখেছি আমি খুব সুন্দর করে ওরা বাংলা ভাষাটাকে সেলিব্রেট করে। বাংলাদেশেও আমি বহু ইংলিশ বলিয়ে বা ইংরেজি ভাষায় কথা বলে এমন মানুষ দেখেছি, কিন্তু ওদের মধ্যে একটা বাংলা প্রীতি আছে। যারা দেশের বাইরে থাকে, তারাও বাংলা ভাষায় একটু মা ডাকার জন্য, একটু বাংলা ভাষায় কথা বলার জন্য হাঁকুপাকু করে, খুঁজে বেড়ায় প্রবাসী বাঙালিদের। আর আমরা যারা বাংলায় থাকি তারাই বাংলা ভাষাটাকে ঠিক মেনে নিই না। জানি না, আমিও হয়তো পারি না, তবুও আজকে যেন মনে হলো এই কথাটা বলি। যাকে এই তো ঠাকুরের বাসনে আমি সমস্তটা মিশিয়ে, মানে ওই মিশ্রণটা লাগিয়ে রাখবো আধ ঘন্টা মতো। তারপর ঘরের অন্যান্য টুকটাক কাজ সেরে একটু ঘষে মেজে নেব, তবেই একদম পরিষ্কার হয়ে যাবে। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো আর জানিও। আর এই যে বাংলা ভাষা নিয়ে যে কথাটা বললাম, প্লিজ কেউ কিন্তু মাইন্ড করো না। আমি জানি সব কিছুই প্রয়োজন, বাংলা ভাষার সাথে ইংরেজিটাও ভীষণ প্রয়োজন। আমি ইংরেজির বিরুদ্ধে একদম নই, ইংরেজিটা আমাদের প্রয়োজন, বাংলাটা আমাদের মাতৃভাষা, আমি এটাই বিশ্বাস করি। প্লিজ আরও একবার বলছি, কেউ কিন্তু কোনো মাইন্ড করো না। যাকে আজকের দিনটা সকলের খুব 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 ভালো কেটেছে আশা করব, কারণ এই ব্লগটা যখন অন এয়ার হবে তখন আমি জানি নববর্ষ পেরিয়ে বেশ কিছুদিন পেরিয়ে যাবে।
নববর্ষ সকলের ভালো কাটুক, এটাই তো কামনা করি। আজকে মনটা বেশ ভালো, বেশ ভালো, কিন্তু একটু ভাবুক হয়ে যাই আমি এই সব দিনে। একটু ভালো লাগে একটু অন্যরকমভাবে ভাবতে। জানি না কে কিভাবে ভাববে, কে কিভাবে নেবে, কিন্তু মনে হয় আমি খানিকটা সত্যি কথাই বললাম। কমেন্টে কিন্তু জানিও, ভালো লাগবে আমারও শুনতে, যে খুব ভুল কথা বলেছি কি। মনে হয় না, আমি কিন্তু আবারও বলছি, ইংরেজিটা আমাদের প্রয়োজন, বাংলা আমাদের ভালোবাসা। সবাই এটা বিশ্বাস করি, আর সেই জন্যেই এগোই, সেইভাবেই এগোই। আধ ঘন্টা রাখার পর আমি ঠাকুরের যত বাসন আছে সেগুলোকে একটা ভালো নতুন পরিষ্কার স্ক্রাবার দিয়ে ঘষে নিচ্ছি। চোখের সামনে তোমরা দেখতে পাবে কালো দাগগুলো, দেখো তেলের দাগ, কালো দাগ, সব একদম তেল চিটে দাগ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে তোমরা নিশ্চয়ই ট্রাই করো। আর যদি কিছু ভিম বার, ভিনিগার কিছু না থাকে, ভিম বার নয়, ভিম লিকুইড, তাহলে শুধু সস মাখিয়ে রেখে দিও, তারপরেও দেখো একদম কিন্তু ভীষণ ভালো কাজ দেবে। আমি এটা বহুবার ট্রাই করেছি আর খুব ভালো রেজাল্টও পেয়েছি। এটা আমি নাম মনে করতে পারছি না, কিন্তু বহুদিন আগে কোনো একটা ইউটিউব ভিডিও থেকেই দেখেছিলাম। আর এই যে আফটার এফেক্ট, খুব সুন্দর। কিন্তু কি হয়েছে জানো, আমার আঙুলটা কচাত করে কেটে গেছে। এই যে পাশের ছবিটা দেখতে পাচ্ছ, আগেকার বাসনগুলোর অবস্থা আর তারপরের। আর এই আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, একদম স্নান টান সেরে নিয়েছি, পুজো সেরে নিয়ে এই তো বসে পড়েছি খেতে। আজ সকাল থেকে স্ত্রী আছে ওর ঠাকুমার কাছে, সকাল থেকে উঠেই ও আজকে নববর্ষ পালন করতে গেছে ঠাম্মার সাথে। ঠাম্মা একা আছেন তো, আজকে ঠাম্মার সঙ্গী চলে যাওয়ার জন্যেই তো আমরা একাদশী পালন করছি। তো শ্রী আছে ঠাম্মার কাছে, আমি আর শান্তনু বাড়িতে। বিকেলে আমরাও যাব মায়ের সাথে দেখা করতে। হয়তো জানি না সেই ভিডিও আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কোনো একটা সুন্দর দিনের অপেক্ষায় আছি যেদিন আমি ওই বাড়ির ভিডিও করব। আর তোমাদের অনেকেই আমাকে দেখতে চেয়েছিলে একটা শাড়ি পরার লুকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো কিন্তু।